দেখো আমার মালপোয়া আর তালের বড়া রেডি। আর এখানে আমি পুরো রেডি করে ফেলেছি একদম সব কিছু। এখানে ফল, এখানে তালের বড়া, মালপোয়া, ফুলুরি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের আজ জন্মদিন। সেই উপলক্ষেই বাড়িতে একটু ছোটোখাটো সব কিছু আয়োজন করেছি। জানি না কতদূর করে উঠতে পারবো। এখনই তো স্নান টান করলাম, সব পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে তারপরে এবার বসবো পুজোর সব কিছু নিয়ে, সামগ্রী নিয়ে। কারণ তালের বড়া টড়া করার ইচ্ছা আছে। সেই সব দেখি কখন শেষ করতে পারবো জানি না, তবে অনেক কাজ তো, কিছু মনে তো হচ্ছে না। এখনও পর্যন্ত উপোস আছি, তো এখনও পর্যন্ত কিছু মনে হচ্ছে না যে কিছু খেয়েছি বা কিছু, এসব কিছু না। জল খেয়েছি, ঠিক আছে, কোনো অসুবিধা এখনও হয়নি। তবে দেখি কতক্ষণ থাকতে পারবো, জানি ভগবানের কৃপায় পুরোটা শেষ করে আমি উঠতে পারবো। আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে আছে আমার ওই বান্ধবীদের বাড়িতে অনুষ্ঠান, তো আমাকে নিমন্ত্রণ করেছে, জানি না আমি যেতে পারবো নাকি। সে আমার সব কিছু শেষ করে তারপরেই যাব বলেছি। তো দেখি, চলো আস্তে আস্তে সেই দিকে নজর। যে একদম পুরো পরিষ্কার টরিষ্কার করেছি, গ্যাস ট্যাস পুরো ধুয়ে দিয়েছি। ওইটা হচ্ছে শকরির ছিল, মানে শকরির সাবান ছিল, ওই জন্য ওকে একদম তলায় ঢুকিয়ে দিয়েছি। আর পুরো সব একদম ডাস্টবিন ফাস্টবিন সব ধুয়ে নিয়েছি, এগুলো সব ধুয়ে নিয়েছি। তবুও একবার আমি করে দেব, গঙ্গা জল ছিটিয়ে দেবো এইখানে। ওই জন্য পাখাটা চালিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কাজগুলো খুব তাড়াতাড়ি হয়। আর যেগুলো করব, আর এই যে এইগুলোতেই করব, এইগুলো আপাতত ধুয়ে রেখেছি সকাল থেকে, তবুও একটু গঙ্গা জল ছিটাবো এই সবগুলোতে। আর এইগুলো এখনও ধুয়ে এইখানেই রেখেছি, তাল বটি এইসব এখানটা ধুয়ে রেখেছি, এইখানটা পরিষ্কার করে রেখেছি, এই ধারটা যদি কিছু কাজ লাগে সেই জন্য। আর এই ঘরটাও ভালো করে মুছে নিয়েছি ঘরটাতে, কারণ তাল কাইবো, নারকেল কুড়োবো সেই জন্য। আর এখানটাও পরিষ্কার করে দিয়েছি, পুরো একদম সাফ করে দিয়েছি এখানটা, কারণ এখানটায় সব রান্না টান্না করে এইখানে রাখবো, লক্ষণগণ্ডি দিয়ে সব করব। এখন তো বেজে গেছে 12টা 25, জানি না কখন শেষ করতে পারবো, কারণ বড়বাবু সন্ধেবেলা এসে তারপরে পুজোয় বসবে, পুজো করবে আর কি, সেই জন্যই আর কি। তো চলো আস্তে আস্তে এবার তাল মানে তালটাকে চাঁচতে আরম্ভ করি আর নারকেলটাকে কুড়ি। চলো, দেখো এগুলো আমার সব ধুয়ে একদম রেডি হয়ে তো গেছিলো, শুকিয়ে গেছে, এই জন্য এখানটা মুছে রেখে দিয়েছি। আর নারকেল কোড়া হয়ে গেছে, এখানে তাল চাঁচা হয়ে গেছে। কেমন মাছি দেখছো, একদম মাছিতে ভর্তি হয়ে যাচ্ছে তালের গন্ধে। তো চলো, এইগুলোর সামনে আর বেশি কথা বলবো না, কারণ এইগুলোর সামনে বেশি কথা বলতে নেই। আস্তে আস্তে এবার রান্নার দিকে যাই। দেখো এখানে আমার বড়ার ব্যাটার রেডি, এখানে মালপোয়া রেডি। এরপর আস্তে আস্তে সব, মানে এখনও বাকি আছে সরু চাকলিটা, মানে তালের সরু চাকলি করব, এখনও তালের আছে, চালগুড়ি দিয়ে সরু চাকলি করব। আর এইখানে বসিয়ে দিয়েছি গ্যাসে, দেখো কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার ভগবানকে নমস্কার করে শুরু করব ভগবানের রান্না। আর পুরো রেডি করতে করতে বেজে গেল 2টো। তো 2টোর সময় আমি শুরু করছি, জানি না কতক্ষণ লাগবে আর কি। তো দেখি, মানে ভিতরে প্রচণ্ড ভয় কাজ করছে, কারণ এই প্রথম আমি কিছু করছি সাহস করে, যেগুলো আমি কোনো দিন করি না সেইগুলোই। কারণ আমার বাড়িতে গোপাল আছে, গোপাল এখনও প্রতিষ্ঠা করা হয়নি। গোপাল প্রতিষ্ঠা করার পর এগুলো ছোট ছোট করে দেব, মানে প্রায় করে করে দেব। সেই জন্য আজকে হচ্ছে ভগবানকে সাক্ষী রেখে আমি শুরু করছি আর কি। জানি না করতে কতটা সক্ষম হব, তবে ভগবানের আশীর্বাদ থাকলে ঠিক পারবো। দেখো আমার মালপোয়া আর তালের বড়া রেডি। আমার এটা সরু চাকলির ব্যাটার রেডি। আর এটা আটা নিয়ে নিয়েছি লুচি করব বলে।
আর সুজিটা কেটে রেখেছি, এরপর সুজি বানাবো। প্রথমে লুচি, তারপর সরু চাকলি, তারপর সুজি। 3:15-র মধ্যে যে সব কিছু কমপ্লিট করতে পারবো, সব কিছু না মানে অনেকটা কমপ্লিট করতে পারবো সেটা ভেবে উঠতে পারি না। বলেছিলাম ভগবানের আশীর্বাদ থাকলে ঠিক পারবো। জীবনে প্রথম মালপোয়া আজ বানালাম। সত্যি কৃষ্ণের খেতে ইচ্ছে হয়েছে, তাই আমার হাতে মালপোয়াটা ঠিকঠাকভাবে হয়েছে। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, এরপর আস্তে আস্তে আবার রান্নার দিকে দিই। আর এখানে আমার লুচি, সুজি মানে হালুয়া হয়ে গেছে, অনেকটা টাইম পেরিয়ে গেছে। এখন বাজছে প্রায় 5টার দিক। আর এখানে আমার ছোলার ডাল সিটি হচ্ছে, সিটি হয়ে গেছে, অফ করে দিয়েছি গ্যাস। এরপর ছোলার ডালটা করব, তারপরে করব সরু চাকলি। আর এইখানে আমার ভগবানের খাবার সব কিছু রেডি হয়ে গেছে, আর একটা দুটোই বাকি আছে, বাদ বাকি সবই রেডি। এরপর এগুলো প্লেটে করে নিয়ে ভগবানকে নিবেদন করব। আর এখানে করতে গিয়েছিলাম সরু চাকলি, সরু চাকলি 3টে করার পর দেখলাম আর উঠলো না, ওই জন্য করে দিচ্ছি বড়া, তালের বড়া। আর এই যে আমার রেডি হয়ে গেছে সব কিছু। এখানে ফল, এখানে তালের বড়া, মালপোয়া, ফুলুরি, লুচি, সুজি, ছোলার ডাল আর ভগবানের প্রিয় মিষ্টি, ক্ষীর, চকলেট, মিচড়ি, তালশাঁস আর লাড্ডু। এরপরে আমাদের শুরু হবে পুজো। রাখি এলো নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদুবাচধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখাল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননীচোরা নাম রাখে যতে কপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। কর্ণমুনি নাম রাখে দেব চক্রপাণী, বনমালী নাম রাখে বনের হরিণী। গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ। পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু। সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন। দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর। যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর। বাসুকী রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী। নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, বিশ্বদেব নাম রাখে লক্ষ্মীনারায়ণ। সত্যভামা নাম রাখে সত্যের সারথী, জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি। তো তোমরা তো দেখলেই আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেল, মানে পুজো টুজো দুজনেই পুজো করেছি, ওর মতন পুজো করেছে। আর আমি অষ্টোত্তর শতনামটা করলাম, করে একটু ভজন করলাম, তারপরে আমাদের পুজো শেষ হলো। এখন প্রসাদ টসাদ খেয়ে এখন করছি বরবাবুর প্রিয় একটা জিনিস। আসলে করতে গিয়েছিলাম তালের সরু চাকলি, সেটা আর উঠলো না, আর টাইমও ছিল না, সেই জন্য ওই বড়া করে দিয়েছি। সেটা আবার বড়বাবুর ভীষণ প্রিয়, সেইটা এখনও চলছে। চলো দেখো কেমন বড়া, তালের বড়া। এই দেখো বরের হচ্ছে পিঠে, এখনো এতখানি ব্যাটার আছে, কিছু মনে করো না। গ্যাসের অবস্থা প্রচণ্ড খারাপ, এই সব কিছু শেষ হলে তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করব। আর তাওয়াটার অবস্থা দেখেছো, কাল আমার একদম হাল শেষ এই তাওয়া পরিষ্কার করতে গিয়ে। তো চলো এগুলো আস্তে আস্তে হয়ে গেছে, এরপর তুলে নিই। এইটা হচ্ছে করতে হয় কেমন করে দেখবে, এই একদম সামান্য তেল দিলে, সেটাই এই খুন্তি দিয়ে একটু চারিদিক করে দিলাম। এরপর একটু করে ব্যাটার নিলাম,
আর দিলাম। আবার একটু নিলাম, একটু দিলাম। এই হচ্ছে পিঠে, বড়া পিঠে। এই হচ্ছে বড়া পিঠে। এইগুলো একদিকটা সেকে যাবে, তারপর আবার উল্টে দেব, দিয়ে আস্তে আস্তে হবে। গ্যাসের ফ্লেমটা এরকম লোই থাকবে। তো চলো আস্তে আস্তে এইগুলো করতে থাকি। আর এখানে হচ্ছে ভগবানকে প্রসাদ দিয়েছিলাম, মানে ফল দিয়েছিলাম, তারই প্রসাদ। দুজনে মিলে একটু খাবো, খেয়ে আর আর রাত্রে কিছু খাবো না। এখনো তো দেখলে অনেক কাজ বাকি আছে। তো এই ফল খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।